সাধু জন মেরি ভিয়ানি তিনি 8 মে 1786 সালে জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্স দেশে একটি গরিব কৃষক পরিবারে। ছোটবেলা থেকেই তার মধ্যে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং ভালোবাসা ছিল। পরবর্তীকালে নেপোলিয়নের সৈন্যবাহিনীতে তাকে জোর করে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। সৈন্যবাহিনী থেকে তিনি পলাতক হয়ে একটি গ্রামে চলে যান, সেখানে গোপনে দিন কাটাতে থাকেন। সেখানে তিনি শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। তিনি পড়াশোনায় খুবই দুর্বল ছিলেন, বিশেষ করে ল্যাটিন ভাষায়, যা পুরোহিত হওয়ার জন্য বাধ্যতামূলক ছিল। অবশেষে বহু কষ্টের পর 13 আগস্ট 1815 সালে তাকে যাজক হিসাবে অভিষেক করা হয়। তারপর তাকে একটি ছোট্ট গ্রাম আর্সে পাঠানো হয়। সেখানে লোকেরা ধর্মীয়ভাবে খুবই উদাসীন ছিল। ভিয়ানি কঠোর ত্যাগ, উপাসনা, প্রার্থনা ও পবিত্র জীবনযাপন শুরু করেন। পরবর্তীকালে ধীরে ধীরে গ্রামের মানুষ তারা ঈশ্বরের পথে ফিরে আসতে শুরু করে। সাধু জন মেরি ভিয়ানির জীবন ও কাজ শয়তান সহ্য করতে পারত না। তিনি প্রায় বলতেন যে শয়তান রাতে তার ঘুম ভাঙিয়ে দিত, জ্বালানায় শব্দ করত এবং একবার তো শয়তান তার বিছানা আগুনে পুড়িয়ে দিয়েছিল। তবে তিনি ভয় পাননি। তিনি বলতেন, যখন শয়তান বেশি বিরক্ত করে, বুঝি পরের দিন একজন বড় পাপী ঈশ্বরের কাছে ফিরে আসবে। তিনি বহু অলৌকিক কাজ করেছিলেন। তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য অলৌকিক কাজগুলি হল, মানুষের অজানা পাপ তিনি প্রকাশ করে দিতেন, বিভিন্ন রোগ সারিয়ে তুলতেন প্রার্থনার মাধ্যমে, এবং তার উপস্থিতিতে বহু আত্মা পরিশুদ্ধ হয়ে যেত। তাকে বলা হয় লিভিং সেন্ট অফ আর্টস। তিনি নিজের জন্য কোনো কিছুই চাইতেন না, সব গরিবদের দান করে দিতেন। নিজে না খেয়ে অনেক সময় ভিখারিদের খাবার দিয়ে দিতেন। অনেক সময় তিনি 24 ঘন্টার মধ্যে মাত্র 2-3 ঘন্টা ঘুমাতেন। একবেলা সেদ্ধ আলু খেতেন, তাও অনেক সময় পচা হয়ে যেত। অনেক সময় দিনের পর দিন উপবাস করতেন, বিশেষ করে গ্রামবাসীদের পাপ মুক্তির জন্য। তার স্মরণে আগস্ট মাসের 4 তারিখে ফিস্ট ডে পালন করা হয়। তার সম্মানে বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চে প্রার্থনা ও বিশেষ অনুষ্ঠান করা হয়। 1925 সালে পোপ পিউস 11 তাকে সাধু হিসাবে ঘোষণা করেছিলেন। আজ ফাদার আব্রাহাম আমাদের চেতনা ডন বস্কো পাড়া চার্চে আজকের এই দিনে তিনি মহাখ্রিস্টজাগ উৎসর্গ করেছেন সাধু জন মেরি ভিয়ানির উদ্দেশ্যে, যিনি যাজকদের অভিভাবক এবং সারা পৃথিবীর খ্রিস্টীয় পুরোহিতদের একজন অনুপ্রেরণার প্রতীক। ফাদার আব্রাহাম তার জীবনে তিনি নিজেও 42 বছরেরও বেশি সময় ধরে ঈশ্বরের সেবায় নিয়োজিত আছেন। এই পবিত্র মিশার শেষে বিশ্বাসী মানুষেরা ফাদারকে ভালোবাসা ও সম্মানের নিদর্শন স্বরূপ একটি গোলাপ ফুলের তোড়া উপহার দেন, যা ছিল এক হৃদয় ছোঁয়া মুহূর্ত এবং সবার মনে একটি গভীর ছাপ ফেলেছিল। এই পবিত্র অনুষ্ঠানের শেষে গির্জার প্রাঙ্গণে সকলকে আপ্যায়ন করা হয়। ফাদার সকলের জন্য ব্রেকফাস্ট হিসাবে পরিবেশন করেছিলেন সুস্বাদু আলুর দম এবং রুটি। এই আন্তরিকতা ছিল একতা, ভ্রাতৃত্ব ও খ্রিস্টীয় ভালোবাসার এক প্রকৃত উদাহরণ।